লাভ জিহাদের অভিযোগ ঘিরে উত্তেজনা শ্রীভূমি শহরে। হিন্দু মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে বসবাসের অভিযোগ। ভাড়া বাড়ি থেকে এক যুবককে থানায় নিয়ে গিয়ে শুরু হয়েছে তদন্ত। লাভ জিহাদের অভিযোগ সামনে আসতে এলাকায় জড়ো হন বহু মানুষ। ধুবড়ী জেলার বাসিন্দা সালা মণ্ডল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শ্রীভূমি শহরের এমএমসি রোড সংলগ্ন কালাচাঁদ পল্লী এলাকায় মঙ্গলবার দুপুরে একটি ভাড়া বাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কথিত লাভ জিহাদের অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। পরে সংশ্লিষ্ট এক যুবককে থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধুবড়ী জেলার বাসিন্দা বলে পরিচয় দেওয়া সালা মণ্ডল নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিল। মঙ্গলবার দুপুরে এলাকার কিছু বাসিন্দা সন্দেহের বশে বাড়িটিতে গিয়ে খোঁজ খবর নেন। সেই সময় সেখানে এক মহিলার উপস্থিতিকে কেন্দ্র করে নানা প্রশ্ন ওঠে এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই যুবক একজন হিন্দু মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে বসবাস করছিল। আর সেই অভিযোগ ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক আলোচনা এবং উত্তেজনার সৃষ্টি হয়। তবে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনার খবর পেয়ে শ্রীভূমি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়। পরে সংশ্লিষ্ট যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। তাই এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রশাসনের নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তারা। নমস্কার। আজকে ঘণ্টাখানেক আগে এখানের স্থানীয় মানুষরা এবং আমার হিন্দু রক্ষী দলের একজন সদস্য গোপাল আচার্যি তারা মিলিয়ে এখানে একটা বাড়া বাড়িতে তারা খবর পাইছে যে এখানেও ধুবড়ির একটা মুসলিম ছেলে আর শনিবারের একটা হিন্দু বউ তারা এখানে বাড়া থাকে প্রায় দেড় দুই মাস থেকে, অনুমানিক দেড় দুই মাস থেকে। তো তারা খবর পাইয়া তারা এখানে আইছে, ওই বাড়িতে আইছে। বাড়িতে দেখছে যে মেয়েটা গরো নাই, কিন্তু ছেলেটা গরো আছে। ছেলেটারে যখন জিজ্ঞাসার পরে কইছে যে মেয়েটা তার বৌদি লাগে। পরবর্তী সময় যখন এলাকার মানুষরা যখন ইনকোয়ারি করছে ছেলেটারে, দেখা গেছে যে তারা অবৈধভাবে এখানে সম্পর্ক স্থাপন করিয়া থাকে। তো এই যে ছেলেটা আছিল, ছেলেটার চেহারা ছবি দেখিয়া যতটুকু বোঝা যায় যে ছেলেটা একটা টেরোরিস্ট হইতে পারে। গতিকে আমরা শ্রীভূমি প্রশাসনটা, আমরা হিন্দু রক্ষী দল থেকে শ্রীভূমি প্রশাসনটা ফোন করছি এবং এলাকার মানুষ আর হিন্দু রক্ষী দলে মিলিয়ে ছেলে মেয়ে দুইটারে পুলিশ প্রশাসনের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে প্রশাসনের ইনভেস্টিগেশনে বাইরে আইব যে এটার আসল তথ্য কিতা। ছেলেটার নাম কিতা? ছেলেটার নাম জানা নাই, একটুলি কইতে পারতাম না। তবে তার কথা মতে হে ধুবড়ি থাকে এবং তার ধর্ম ইসলাম ধর্ম। আচ্ছা, যে আজকে যে বাড়ির ভাড়া আছে ভদ্রলোকে যখন আমি কোয়েকশন করছি যে আপনি যখন ভাড়া দিছেন তখন কিন্তু আপনি যাচাই করছেন না, তখন ভদ্রলোকে কইছেন যে তান্ডে ফেক প্রমাণ দিছে। কইছে যে তার হিন্দু নাম রাহুল পাল নাকি তার নাম কইছে, এবং কইছে যে তারা বৌদি এবং দেওরের সম্পর্ক তার মধ্যে। 7 নম্বর ওয়ার্ড খোলাচড়া। বিগত কয়েকদিন ধরে পাড়ার মানুষ আমার ওরম কর। মালিকের নাম কিতা? গর্ব মালিকের নাম বিষ্ণু দাস। বিগত কয়েকদিন ধরে পাড়া মানুষ আমার কর দাদা এখানে ওরম একটা ঘটনা চলে। আমি তো জানি না, এটা আমার তো কেউ কোন না বাড়ি ভাড়ার যে এখানে যে প্রায় 5-6 ফ্যামিলি ভাড়া আছে, ভাড়াটিও কেউ কিছু কর না পারি। আমি তখন কইছি ঠিক আছে আমি মালিকের জিগাইম। তো আজকে গিয়া ডিটেলস যখন মালিকের লগে আমার কথাবার্তা হইল, মালিকেও টাইম করে তাইনও জানুই না যে এই ছেলেটা যেখানে আছে তাই কইছে তাই দেওয়ার কই মালিকেরা কইছে দাদা আপনি একটু খবর লইয়া দেখুন বা তার অ্যাড্রেস প্রুফ কিছু আছে কি না আছে দেখি নাই। ও টাইম কইছে ঠিক আছে আমি যাইমো আজকে গিয়া দেখুন। ও তাই না আইসুন দুপুরবেলা আমার ডাকছেন। আমি গেলাম, যাওয়ার পরে তার ডাকিয়ে বার করার দিন করে দেখা যায় এত মুসলিম মানুষ। তখন ও আমি আমার ঘরের মালিক বাড়ির মালিকরা কইলাম দাদা এখন কিতা করা যায়? ওটা কইলা তোমরা যেটা করবা আমি আছি তোমরা লোকে না। অতটুকু আমার বক্তব্য শেষ। আর আমার একটাও সরকারের কাছে আবেদন যে পুলিশও আইসেন আইয়া তারা নিচে যাতে এই কমপ্লেক্সটা বন্ধ হয়। এই কমপ্লেক্সও আজকে এত বড় অবৈধ কাম চলে আমরা কেউ জানি না, বা একটা ফ্যামিলির মানুষও না, যেমন গভর্নমেন্ট কমপ্লেক্স না, গভর্নমেন্ট না, প্রাইভেট এটা জানি বন্ধ হয়। এত ফ্যামিলি ভাড়া এখানে 15-20 ফ্যামিলি ভাড়া থাকে, অত বড় টাইম চলে। কিন্তু এখানে পাড়া মানুষ একটা মানুষ কইতে পারে না, কেউ যদি জিকাও কেউ কিছু কয় না। আমি ওটা অনুরোধ রাখবো যে এটা বন্ধ করাও ঘরটাই।